দূরপাল্লার যাত্রায় কোথাও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না, সবখানেই নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত ভাড়া। তবে পথে কোনো বিচ্যুতি দেখা দিলেই ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জানান, আগামীতে রাস্তা থেকে যেন যাত্রীদের বাসে না তোলা হয় সেজন্য যত্রতত্র বাস কাউন্টার বাতিল করা হবে। বিকেলে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের ঘরে ফেরা আরামদায়ক করতে ও সড়কে নৈরাজ্য থামাতে সড়ক, সেতু, নৌ, রেল সব মন্ত্রণালয় সংশ্লিষ্টদের ঈদ ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া ঈদে ভাড়া নিয়ে নৈরাজ্যের যে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি, তা ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। এ নিয়ে খোলামেলা আলোচনা করতে ওপেন ডিবেটের আহ্বান জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সহ আরো অনেকে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। যেখানে ব্যত্যয় আছে সেখানে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এটা ঠিক যে একটা প্রবণতা চলার পথে আছে যে যাত্রীরা যেহেতু আসন কম, বাস কম, অনেক যাত্রী যেতে চায়, এক জায়গায় 100 যাত্রী দাঁড়িয়ে আছে, সেখান থেকে 2-3 জন যেতে চায়, তাদের যাওয়াও প্রয়োজন। সে হয়তো 100-200 টাকা বেশি অফার করে নিজে স্বেচ্ছায় যেতে চাচ্ছেন এবং পরে তিনি এটা বেশি দিচ্ছেন, এটা তার কষ্ট হচ্ছে আমরা বুঝি, কিন্তু সেটাতে আবার কমপ্লেনও আসছে। তো এটা আমরা মোবাইল টিম দিয়ে, মোবাইল কোর্ট দিয়ে, তারপর হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, মানে যাওয়ার পথে যে সমস্ত থানা জেলা আছে তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি এটা নিয়ন্ত্রণ করা, নিবৃত্ত করার। দর্শক, সড়ক পথে ঈদ যাত্রার খবর রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আরো খবর নিয়ে তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। ফরহাদ, একটু জানতে চাই, মন্ত্রী বলছেন বাড়তি ভাড়া আসলে কোথাও নেওয়া হচ্ছে না, আপনি যেখানটায় আছেন বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কি? আমরা নোয়াখালী বাস টার্মিনালে আছি। এই বাস টার্মিনালে কিন্তু একটু আগে, যেমনটি আপনিও বলছিলেন যে একটু আগেই এই জায়গাতে সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা এখানে এসেছিলেন। এসে কিন্তু তারা বিভিন্ন জায়গাতে পর্যবেক্ষণ করেছেন, সবার সাথে মালিক সমিতি, যাত্রী সবার সাথে কথা বলেছেন। একটা বিষয় আমরাও লক্ষ্য করেছি যে বাড়তি যে ভাড়াটা, মূলত আসলে এই ভাড়াটা সরকার নির্ধারিত একটা ভাড়া, মালিক সমিতির লোকজনের সাথে কথা বলে কিন্তু এই ভাড়াটা নির্ধারণ করা হয় এবং এই অনুযায়ী ভাড়া নিচ্ছেন তারা। যেখানে মালিক সমিতি যারা রয়েছেন, বাস মালিক কর্তৃপক্ষ, কাউন্টারে যারা রয়েছেন তারা একই কথা বলছেন। আর যাত্রীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেই ভাড়াটা নেওয়া হচ্ছে এটাই আসলে অতিরিক্ত। কোথাও 450 টাকার ভাড়া, সেটা এখনো 650 টাকা নেওয়া হচ্ছে, অর্থাৎ 200 টাকা 250 টাকা বেশি নেওয়া হচ্ছে। কোথাও যদি 500 টাকার ভাড়া থাকে সেটা 750, আনুমানিক 760-70 টাকা নেওয়া হচ্ছে। তবে এটা সরকার নির্ধারণ করে দেওয়া ভাড়া, কিন্তু যাত্রীদের দাবি যেই ভাড়াটা নেওয়া হচ্ছে সেই ভাড়াটাই বেশি। তো এই একটা অভিযোগ, পাল্টা অভিযোগ এবং সমাধানের পথ খুঁজে নেওয়া না নেওয়ার মধ্য দিয়ে আসলে সময়টা যাচ্ছে। আমরা মন্ত্রী যখন আমাদের সাথে কথা বলেছেন তিনিও বলেছেন যে যেই পরিমাণ ভাড়া নির্ধারণ করা ছিল সেই পরিমাণ ভাড়াই নেওয়া হচ্ছে। কোথাও কোথাও এখানেই আমরা দেখেছি যে একজন দেখেছি যে 760 টাকার ভাড়া 750 টাকা নিয়েছেন, 10 টাকা কম। তো এই কথাগুলো তুলে ধরেছেন। তবে যদি কোনো রকমের বিচ্যুতি থেকে থাকে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় রাস্তায় রাস্তায় 9টি ভ্রাম্যমাণ আদালতের জায়গায় 15টি ভ্রাম্যমাণ আদালত করা হয়েছে সব জায়গাতে, যাতে কোনো রকমের বিচ্যুতি থাকলে বা কোনো ত্রুটি থাকলে, কোনো অনিয়ম থাকলে যাতে ব্যবস্থা নেওয়া যায়, সব ব্যবস্থার পক্ষেই রয়েছেন এবং বলছেন যে এবারের ঈদ যাত্রাকে স্বাভাবিক করার চেষ্টা তারা চালাচ্ছেন। তো এখন পর্যন্ত এই অবস্থা চলছে, যেহেতু গতকালকেই বিভিন্ন কলকারখানা, বিভিন্ন সবকিছু ছুটি দেওয়া হয়েছে। গতকালকে চাপটা বেশি ছিল, আজ তুলনামূলক চাপটা কম। তবে দেখছি আসলে কি অবস্থা। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরহাদ আমাদেরকে জানাচ্ছিলেন আসলে অভিযোগ রয়ে গেছে বাড়তি ভাড়ার, আবার বলা হচ্ছে যে মালিক সমিতি থেকে আসলে নির্ধারণ করা হয়েছে, এমন একটা দ্বিধাদ্বন্দ্বেই রয়েছে, তেমনটাই তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।